কালনার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল হালি শহরের এক নেশামুক্তি কেন্দ্রে খুন হয়েছে দাবি পরিবারের। গত আগস্ট মাসের ২৮ তারিখে ওই নেশামুক্তি কেন্দ্রে রেখে আসা হয় বিশ্বজিৎ মণ্ডলকে। প্রত্যেক মাসে ১৫,০০০ টাকা করে দেওয়া হতো। সেখানে ২৫শে ডিসেম্বর হঠাৎ ফোন আসে শ্বাসকষ্টে অসুস্থ বিশ্বজিৎ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকেরা হাসপাতালে বিভিন্ন জায়গায় খুঁজে তাকে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়। তখন জানা যায় সে মারা গিয়েছে। পরবর্তীকালে ফোনে যোগাযোগ করলে ওই সংস্থার লোকেদের কাউকেই ফোনে পাওয়া যায় না। পরিবারের দাবি তাকে পিটিয়ে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীরা শাস্তি পাক। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ওটা ছিল, আপনি কি শুনেছেন? আমি শুনলাম সকালবেলা ম্যানেজার ফোন করলো। ম্যানেজার ফোন করে আমাকে দিল। আমি বলছি কি স্যার বলুন। বলছে আপনার ছেলের শরীর অসুস্থ, কল্যাণীর হসপিটালে যে ভর্তি আছে। আমি বলছে আপনারা চলে যান। দিয়ে আমি বলছি কী হয়েছে? বলছে শ্বাসপ্রশ্বাস হয়েছে। আমরা দিয়ে আমার মেয়েটাকে নিয়ে আমি চলে গেলাম। চলে গিয়ে ওখানে আমরা সব জিজ্ঞাসা করলাম যে ওই কি পুলিশগুলো, সিভিক পুলিশগুলোকে জিজ্ঞাসা করলাম যে আমরা বিশ্বজিতের নামে কোন ঘরে থাকে, বেটা ছেলের ওয়ার্ডটা আমাকে দেখান। দিয়ে ওরা দেখিয়ে দিল। আমরা সব খুঁজে খুঁজে বেড়ালাম, ওখানে কেউ ছিল না। দিয়ে আমরা খুঁজে আবার নিচে এসেছি, আবার জিজ্ঞাসা করেছি। দিয়ে সবার খাতা উল্টে দেখতে বললাম যে ওর নাম আছে কি। দিয়ে ওর নামটা নেই। তারপরে ডাক্তারের ঘরে গেলাম, ডাক্তাররা বললাম যে দেখুন না বিশ্বজিৎ মণ্ডলের নামে যদি নাম থাকে। বললো ওরাও কম্পিউটার দিয়ে দেখলো, বললো না ওর নাম নেই। দিয়ে আবার ওই সিভিল পুলিশের কাছে এলাম। সিভিল পুলিশের কাছে এসে আমরা বলছি আমরা তো দেখতে পেলাম না বিশ্বজিৎ মণ্ডল বলে নাম কি নেই। তখন ওই যে সিভিল পুলিশ একটা মহিলা তখন বলছে তাহলে এক কাজ করো, আমার মেয়েকে বলছে তার ছবি আছে। বলছে হ্যাঁ। দিয়ে ছবিটা দেখালো, দেখিয়ে তখন বলছে ও ঠিক আছে। আবার তারা ফোন বোধহয় ছবি তুলে নিয়ে তখন সেই ছবিটা দেখলো। দিয়ে বলছে কি হাতে করে দেখালো, বলছে এইটা কি তোমার মামা? বলছে হ্যাঁ আমার মামা। বলছে এ তো সকালবেলায় তো ফেলে রেখে চলে গেল মরা। দিয়ে তখন আমি বলছি, দিয়ে তখন বলছে ওরা উদ্দেশ্যরে ৩-৪ জনা মিলে এসে উদ্দেশ্যরে গাড়ি ব্যাক করে নিয়ে ওরা ছুটে পালিয়ে গেল। আর এখানে মরারে ফেলে রেখে দিয়ে চলে গেল। দিয়ে তখন আমরা বলছি আমার তখন মেয়েটা কাঁদছে, বলছে মামাকে মেরে ফেলেছে। ওরা মেরে ফেলে ওরা এখানে দিয়ে গেছে। কোথায় ফেলে রেখে গেছিল? ওরা হসপিটালে? হ্যাঁ হসপিটালে এমার্জেন্সির সামনে ওরা ফেলে রেখে চলে গেছে। আপনারা কি মনে করছেন এটা কি কারণে মৃত্যু? আমরা বলছি ওরা বোধহয় কি কারণে মৃত্যু। আমরা বলছি যে আমার ছেলে তো শ্বাসপ্রশ্বাস ছিল না, আমার ছেলে তো মরার ছেলে নয়। হ্যাঁ আমরা তখনই ডাউট করে নিয়েছি যে ওরা ওকে মেরে ফেলেছে। কেননা আমার ছেলেকে ওরা কথা বলতে দিত না। হ্যাঁ আমরা যেতাম, ও পাশে বসিয়ে দিত, আমাদের সঙ্গে কথা বলে পাশে দুজনে গার্ড থাকতো, আর সামনে ম্যানেজার থাকতো, আর আমরা এই মাঝখানে থাকতাম। দিয়ে কতদিন আগে ভর্তি হয়েছিল আপনার ছেলে ওখানে? 3 মাস। এই ইংরাজি নাম কি সেপ্টেম্বরে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শান্তা মণ্ডল। আপনারা মনে করছি বলতে ওরাই একদম মেরে ফেলে একদম হসপিটালের সামনে ফেলে রেখে ওরা পালিয়ে গেছে। ওরা পালিয়ে গেল কেন তাহলে? কারণটা, আর ওর মৃত্যুর কারণটা তো আমি জানতে চাই। আপনারা কি দাবি করছেন? আমরা ওর মৃত্যুর কারণ জানি, আর ওদের শাস্তি হোক। শাস্তি তো হবেই। এই নেশামুক্তি কেন্দ্র কি আপনারা কিভাবে জানতে পেরেছিলেন ঘটনাটা জানতে পেরেছি আমাদের এখানেও 3-4 জন ছিল। আচ্ছা। এবার 1-2 জন ভালোও হয়ে গেছে, তারাই আমাদের বলেছে যে ওখানে দেন, ওখানে দিলেও ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে বাড়ি আসবে। ওই ম্যানেজারও বলেছে আমরা সুস্থ করেই বাড়ি পাঠাবো। কবে পাঠিয়েছিলেন ওনাকে? আগস্টের 28 তারিখে। দিয়ে তার পরবর্তীকালে আপনারা দেখা কখন করতে যেতেন? কখন বলতে ওরা বলেছিল 45 দিনের আগে কোনো দেখা করা যাবে না। আচ্ছা। দিয়ে 45 দিন মানে 50 দিনের মাথায় আমার শাশুড়ি মা আর আমার ভাগ্নি, আমার দেওর 3 জনা গিয়েছিল দেখা করতে। আচ্ছা। দেখা করতে গিয়ে আর প্রতি মাসে টাকা
নিত। কত করে নিত? 15,000 করে টাকা নিত। আচ্ছা, দিয়ে তারপরে আপনারা লাস্ট কবে ওকে দেখতে গেছিলেন? লাস্ট দেখতে গেছিলাম মোটামুটি ওটা সেপ্টেম্বর ভাইফোঁটার সময় আর কি। তার দিয়ে গতকালকে কি হলো? কালকে নয়, তার আগের দিন। হুম। আগের দিন আমরা সকালবেলাতে হয়তো আমার শাশুড়ি মা আর আমার ভাগ্নি গেছিলো হসপিটালে, দেখলো ওরকম। আমার শাশুড়ি মা তো বললোই। মানে ওরা ওখান থেকে খবর দিয়েছিল? তারপরে আমি চলে এসেছিলাম। কবে খবর দিয়েছিল আপনাদেরকে? ওই সেদিন সকালবেলাতেই। পরশুদিন? হ্যাঁ, দিয়ে তারপর কি? 25 তারিখ সকালেই। হ্যাঁ, কি বললো? সকালে শাশুড়ি মাকে ফোন করেছে, আমাকে নয়। শাশুড়ি মাকে ফোন করে বলেছে যে আপনার ছেলে অসুস্থ, শ্বাসকষ্টের জন্য আমরা ভর্তি করেছি, আপনারা তাড়াতাড়ি আসুন। আচ্ছা, আবার সেই খবর পেয়ে আমি ফোন করলাম, দেখি সুইচ অফ। তারপরে একবার আবার আমাকে ফোন করে বললো যে এরকম অসুস্থ, আপনারা আসছেন, তাড়াতাড়ি আসুন। আমি বললাম যে কি সমস্যা, কিসের জন্য, মানে এটা। ওরা কিছু বললো না, তারপরে সুইচ অফ করে দিল। এখন উনি কি করতেন আগে? আমাদের সাইকেল রিপেয়ারিং এর দোকান। আচ্ছা, দিয়ে আপনার বাচ্চা সন্তান কিছু আছে না? আমার একটাই ছেলে। দিয়ে তার পরবর্তীকালে ছেলে মাধ্যমিক দেবে। তাই এই বিষয়ে আপনারা পুলিশে কিছু জানিয়েছেন, অভিযোগ করেছেন কিছু? হ্যাঁ, আমরা গেছি হালিশহর থানায়, কল্যাণী থানায়। ওনারা খুব স্টেপ নিচ্ছেন। আপনারা কি মনে হয় এই মৃত্যুর কারণ? মৃত্যুর কারণ তো আমরা তো জানি ওরা পিটিয়েই মেরে ফেলেছে। তাহলে আপনারা খুনের অভিযোগ করছেন? খুনের, একদম অ্যাটেম্প টু মার্ডার। আপনার নাম? উর্মিলা মণ্ডল। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।